হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছে আশা করতেছি। আজকে আমরা ইংলিশের আরো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা থেকে প্রশ্ন আসে এবং আসবে। এইবারই যে কোনো কম্পিটিটিভ এক্সামে এটা থেকে প্রশ্ন পেয়ে যাবা। সো মূলত আমরা একটা জিনিস জানি যে ইংলিশের একই সেন্টেন্সে দুইবার নেগেটিভ হয় না। হয় আপনি একবার নেগেটিভ করব, অথবা আমরা নেগেটিভ করব না, পজিটিভ করব। সো কোনো সেন্টেন্সে একই সাথে দুইবার নেগেটিভ করলে সেটা ভুল, সেন্টেন্সটা ভুল। সো এইখানে যে আমরা আহ, লিখলাম হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, এরা মূলত এদের অর্থগতভাবে এরা মূলত নেগেটিভ মিনিং দেয়। সো কোনো সেন্টেন্সে যদি আমরা হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম এগুলো ইউজ করি, তাহলে আমরা ওই সেন্টেন্সটা অটোমেটিক্যালি নেগেটিভ সেন্টেন্স। সো ওইখানে আমরা নতুন করে আবার কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করব না। সো আমাদের পরীক্ষায় যেটা হয়, এই হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম দেওয়া থাকে এবং তারপর আরেকটা নেগেটিভ ওয়ার্ড বা শব্দ দেওয়া থাকে। তো তখন আমরা যেটা করি, আমরা এই হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডমের মিনিং না জানার কারণে আমরা ভাবি সেন্টেন্সটা ট্রু, তাই আমরা সঠিক অ্যান্সার করতে পারি না। যদি আমরা জানি যে আমাদের জানা থাকে হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম হচ্ছে নেগেটিভ মিনিং দেয়, তাহলে যদি ওই সেন্টেন্সে আরো একটা নেগেটিভ মিনিং আসে, তাহলে বুঝতে হবে যে ওই সেন্টেন্সটা ভুল, কারণ একই সেন্টেন্সে দুইটা কি হয় না, নেগেটিভ হয় না। সো আমরা একটু মিনিং গুলা দেখি। হার্ডলি, বেয়ারলি এবং স্কার্সলি, এদের মিনিং হচ্ছে অলমোস্ট নাথিং, অলমোস্ট নাথিং, অথবা অর অর আমরা বলতে পারি অলমোস্ট নট এট অল, অলমোস্ট নট অ্যাট অল। তার মানে বোঝাই যাচ্ছে এটা নেগেটিভ মিনিং দিচ্ছে। অলমোস্ট নাথিং, অলমোস্ট নট এট অল, তার মানে হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি মিনিং হচ্ছে নেগেটিভ। এবং সেই সাথে রেয়ারলি, সেলডম, এদের মিনিং হচ্ছে অলমোস্ট নেভার, অলমোস্ট নেভার, অলমোস্ট নেভার। তার মানে আমরা বুঝতেছি যে এই ওয়ার্ডগুলা হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, এই জিনিসগুলা কি করে, নেগেটিভ মিনিং দেয়। সো যেহেতু এরা নেগেটিভ মিনিং দেয়, তার মানে আমাদের একটা সেন্টেন্সে যদি আমরা এগুলো ইউজ করি, তাহলে সেই সেন্টেন্সটা অবশ্যই অবশ্যই নেগেটিভ। নতুন করে আমাকে কি করতে হবে না, নেগেটিভ কিছু অ্যাড করা লাগবে না। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে, ইজিয়ার হয়ে যাবে। চলো এক্সাম্পলটা দেখে নেই। যেমন, জন rarely comes to the class on time, on time। সো এই সেন্টেন্সটা বলছে জন রিয়ালি কামস টু দ্য ক্লাস অন টাইম, অর্থাৎ জন কি করে, একদম সঠিক সময় ক্লাসে আসে না বললেই চলে। সঠিক সময় ক্লাসে কি আসে না বললেই চলে, তার মানে এই সেন্টেন্সটা কি যদি আমরা রিয়ালি ইউজ না করি, তাহলে আমরা লিখবো জন ইউজুয়ালি, জন ইউজুয়ালি ডাজ নট কাম, ডাজ নট কাম to the school to the class on time, one time। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে এই রেয়ারলি যে মিনিং দিচ্ছে, ইউজুয়ালি ডাজ নট সেম মিনিং দিচ্ছে। সো আমরা যদি রেয়ারলি, আমরা যদি এরকম ব্যবহার করতাম, জন রেয়ারলি ডাজ নট কাম টু দ্য ক্লাস ওয়ান টাইম, তাহলে সেন্টেন্সটা ভুল হইতো, কারণ রেয়ারলি মানেই হচ্ছে ডাজ নট, ইউজুয়ালি ডাজ নট, অর্থাৎ অলমোস্ট নাথিং। সো আমরা সেখানে আবার নতুন করে আরেকটা নেগেটিভ ওয়ার্ড ইউজ করতে পারি না। সো রেয়ারলি, বেয়ারলি, তারপর হচ্ছে হার্ডলি, সেলডম, স্কার্সলি, এরা সবসময় নেগেটিভ মিনিং দেয় একটা সেন্টেন্সে। এটা মাথায় রাখলে আমরা কখনোই এই রিলেটেড ভুল করব না। মনে রাখতে হবে, এই রিলেটেড একটা প্রবলেম সব সময় পরীক্ষায় আসে, সব সময়, কারণ অনেক স্টুডেন্ট এটা জানে না যে এগুলা নেগেটিভ মিনিং দেয়। তার মানে তারা হয়তো বা বুঝে নেয় যে আমরা যদি এরকম লিখতাম জন রিয়ারলি ডাজ নট কাম টু দ্য স্কুল অন টাইম, তখন সে বলতো কোথায় এটা ভুল। আসলে রিয়ারলি নিজেই কি নেগেটিভ মিনিং দেয়, তার মানে সেন্টেন্সটা আসলেই ভুল। আইদার আমরা ইউজ করবো জন ইউজুয়ালি ডাজ নট, অথবা রিয়ারলি ইউজ করলে কোনো ধরনের নেগেটিভ ইউজ করবো না। দ্যাটস ইট।
তো এটাই হচ্ছে আমাদের হার্ডলি, রেয়ারলি, রেয়ারলি, সেলডম, স্কার্সলি অ্যান্ড স্কার্সলি এগুলার কি আমাদের এক্সাম্পল। সো আমরা খুব সহজে ব্যাপারগুলো বুঝলাম, এবং আজকে এই ভিডিওটা দেখে থাকলে আমার মনে হয় না তোমার কখনো এই রিলেটেড কোনো ভুল হবে, এবং পরীক্ষা আসলে খুব দ্রুত 1 নাম্বার পেয়ে যাবা। আর যদি 1 নাম্বার পেয়ে থাকো বা পেতে যাচ্ছ, এটা যদি মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবা, এবং অন্যদেরকে কি করতে হবে, জানাতে হবে যে এরকম একটা চ্যানেল আছে যেখানে রেগুলারলি কি করা হয়, শর্টকাট নিয়ম আলোচনা করা হয়, নতুন নতুন তথ্য দিয়ে হেল্প করা হয়। সো তোমরা এই কাজটা করবা। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।